বাগান আর করব না। এই কথাটা প্রচুর বাগানির কাছ থেকে শুনতে হয়। কারণ তারা প্রচুর টাকা ইনভেস্ট করেছে, প্রচুর গাছ ক্রয় করেছে, তারপরে গাছগুলি মারা গেছে। এই বিষয়টা অনেকের মধ্যে এটা চলছে। আর বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর বাগানি রয়েছে যার নতুন, নতুন বাগানি তার নতুন বাগান করার জন্য তাদের একটা ভীষণ রকমভাবে উৎসাহ তৈরি হয়েছে। কিন্তু তার সঙ্গে, সঙ্গে প্রচুর বাগানিরা রয়েছে যারা এই উৎসাহগুলি অনেক রকমভাবে নষ্ট করে দিয়েছে। সঠিক সময়ে প্রুনিং না করা, সঠিক সময়ে গাছে খাবার না দেওয়া, একদম অন্য সময়ে গাছে ফুল ধরানোর চেষ্টা করা, এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে, যে সমস্ত ব্যাপারগুলির জন্য প্রচুর মানুষ বাগান থেকে অনীহা তৈরি হয়ে গেছে। অনেক বাগানি রয়েছে, তারা অসময়েও গাছে ফুল ফোটানোর চেষ্টা করছে। এই অসময়ে গাছে ফুল ফোটানোর বিষয়টা নিয়েও আজকে একটু বলি যে কেন বাগানীদের মধ্যে অনীহা তৈরি হচ্ছে। একটা শীতকালীন গাছ যে গাছটিতে শীতকালে ফুল ফুটবে, সেই গাছটিকে যদি আমি গ্রীষ্মকালে চেষ্টা করি ফুল ফোটানোর, তাহলে তাকে সেই শীতকালীন পরিবেশটা আমাকে দিতে হবে। যদি আমার কাছে সেই পরিবেশটাই না থাকে, তাহলে কখনোই সে সমস্ত গাছে ফুল ফোটানো সম্ভব নয়। আমার কাছে একটি গোলাপ গাছ রয়েছে, যে গোলাপ গাছটি সারা বছর ফুল ফোটে। কিন্তু শীতকালে সেই গাছটিতে যে পরিমাণ ফুল ফুটবে, সেটা কিন্তু গ্রীষ্মকালে ফুলের সঙ্গে তার বিস্তর ফারাক তৈরি হবে। এই ব্যাপারগুলোকে ভালো করে বুঝতে হবে। আপনি যদি একটি গোলাপ গাছ লাগিয়ে ভাবেন যে আমার গাছটি শীতকালীনের মতো কেন এগোচ্ছে না, তাহলে কিন্তু আপনি সমস্তটাই ভুল করছেন। তো এই বিষয়গুলি কিন্তু চট করেই এগোবে না। এই ব্যাপারগুলি একটাই, সেটা হচ্ছে প্রকৃতি। তাই যখন যেটা সময় রয়েছে সেই সময়ে সেই গাছটিকে লাগাতে হবে। যদি আপনি সেই সময়ে সেই গাছটি না লাগিয়ে যদি একটা ভুল সময়ে লাগিয়ে ফেলেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বাগান করার মানসিকতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কারণ সেই গাছটি সেই সময় কিন্তু মোটেও ফুল দেবে না। ২ নম্বর বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে মাটি। অনেকেই রয়েছে যে এত রকমের মাটি হলে আমি কি করে করব? এত রকমের মাটি নয়। আপনি এই মাটিটা সম্পর্কে ভুল ধারণা একটা তৈরি করে নিচ্ছেন। আপনি যখন মাটি প্রস্তুত করছেন, তখন আপনাকে দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে। মাটিতে কম্পোস্টটা ঠিকঠাক আছে কিনা? আপনাকে বলা হয়নি যে মাটিতে কি পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এটাকে আপনি ঠিকঠাক করুন। আপনাকে বলা হয়নি যে মাটিতে কোন রকম ভাইরাস আছে কিনা সেটা দেখুন। আপনাকে বলা হয়নি মাটির পিএইচ লেভেলটা টেস্ট করুন। এত কিছু বলা হয়নি। আপনাকে শুধু বলা হয় যে মাটির কম্পোস্টটা ঠিক আছে কিনা সেটা দেখুন। আর এই জন্যই আপনাকে বলা হয় মাটি প্রস্তুতির সময় সবসময় যেন 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন আর 20% বালি নেবেন। এই কম্পোস্ট শব্দটা শোনার পরে অনেকেই ভুল করে থাকে। অনেকেই কম্পোস্টটা মনে করে যে কম্পোস্ট একটা আলাদা কোন রকম কোয়ালিটি সার, যে সারটি এর ইনার চ্যানেলে পাওয়া যায়। না, সে সমস্ত কোনো কিছুই হয় না আমাদের এখানে। তাই কম্পোস্ট বলতে কোনো একটা পচা সারকে বোঝানো হয়। যেমন পাতা পচা সার হতে পারে, গোবর পচা সার হতে পারে, আপনার ভার্মি কম্পোস্ট যেগুলি গোবর, পাতা সমস্ত কিছু হতে পারে, সবজি পচা সার হতে পারে। এরকম কোনো একটা পচা সার, যে সারটির মধ্যে গাছ বেড়ে ওঠার জন্য যে খাদ্য উপাদানগুলি প্রয়োজন, ফসফরাস, নাইট্রোজেন, পটাশ এগুলি অন্তত মিনিমাম মাত্রায় থাকবে। সেই জিনিসটাকে আমরা কম্পোস্ট সার বলি। তাহলে সেটা আপনাকে মাটির সঙ্গে মেশাতে হবে। আর একটা বলি বালি। কেন বালিটা বলি? যাতে মাটিতে জল না ধরে, সেটা যেন ড্রেনেজ হয়ে যায়। এই বিষয়গুলি যদি আপনি মেনটেন করে গাছ করেন, তাহলে আশা করি আপনার গাছটা ঠিক হবে। আর যদি আপনি এটা মেনটেন না করেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার গাছের প্রতি অনীহাই তৈরি হবে। আপনার মনে হবে আর গাছ করব না। কারণ আপনার ওই মাটিতে গাছের জন্য উপযুক্ত নয়। তারপর আরেকটি বিষয় রয়েছে যে কোন গাছ কোন মাটিতে লাগাবো। দেখুন, মাটিতেই গাছ লাগান। কোন মাটি এই বিষয়টা ভুলে যান। যেকোনো গাছকে যেকোনো মাটিতেই লাগান, সেখানেই গাছ ভালো হবে। কিন্তু যদি আপনি ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাক রাখেন, তবে আপনার গাছ ভালো হবে। এবার আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রচুর বাগানিরা রয়েছে যারা মোটামুটিভাবে অনেক গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে চেষ্টা করলে অনেক অসময়ে অনেক গাছে ফুল ফোটে। যেমন গাঁদা ফুল। গাঁদা ফুল মোটামুটিভাবে এভারেজ হিসাব করলে সারা বছর ছাদ বাগানে ফোটানো যায়। এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। গাছের জাতটা আলাদা এমনটা নয়। এই গাছগুলি আপনাকে প্রত্যেকটা সময়ে, সময়ে লাগাতে হবে। গাঁদা গাছে একটা সিস্টেম কি, একবার ফুল হয়ে গেলে সেই গাছটিকে বাদ দিয়ে আবার নতুন করে চারা প্রতিস্থাপন করতে হবে। এটা যদি আপনি বছরে ৩ বার করতে পারেন, তাহলে সারা বছরই আপনি কম বেশি গাঁদায় ফুল পেয়ে যাবেন। যেমন বাজারে সারা বছর পাওয়া যায়। ঠিক আছে? এরকম সারা বছরই আপনি ফুল পেয়ে যাবেন এই গাঁদাতে। তার জন্য আপনাকে ওই একই রকম মাটির মিশ্রণ রাখতে হবে, একই রকম। কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি সময়টাকে মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে যেটা সময় রয়েছে, যেমন এখন সময় চলছে গাঁদা লাগানোর। এই সময় যদি আপনি গাঁদা লাগিয়ে রাখেন, তাহলে মোটামুটিভাবে ডিসেম্বর জানুয়ারি মাসের থেকে ফুল পাওয়া শুরু করবেন। তাহলে সেই ফুলটা কিন্তু সর্বোচ্চ ফুল হবে, সেটা সবচেয়ে বেস্ট ফুল হবে।
এই ফুলটা যত সুন্দর হবে তারপর আপনি মার্চ মাসে আবার চারা লাগাবেন, সেটা জুন জুলাই আগস্টে গিয়ে ফুটবে, সেটাকে কিন্তু এত সুন্দর ফুল পাবেন না। আবার আগস্ট সেপ্টেম্বর আবার লাগাবেন, তখন দেখবেন আবার পাবেন না। এইরকমভাবে আপনাকে অল্টারনেট করে করে বুঝে শুনে আপনাকে এই গাছগুলিকে লাগাতে হবে। তাই এগুলি দেখে আপনি যদি একজন নতুন বাগানি হয়ে বাড়িতে এসে যদি এই গাঁদা গাছ লাগান, তাহলে সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে। কারণ আপনি একজন নতুন বাগানি, আপনার পক্ষে এটা চট করে বুঝে ওঠাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তাই চেষ্টা করবেন যে সহজ সহজ বিষয়গুলো নিয়ে করার। গাছ যদি করতে হয় ফুল গাছ, তাহলে একটা সেশনাল প্ল্যান্ট করুন। যেমন গ্রীষ্মকালীন ফুল রয়েছে প্রচুর, যেমন শীতকালীন ফুল রয়েছে প্রচুর। শীতকালীন তো ভুরি ভুরি ফুল রয়েছে, সেরকম ফুল নিয়ে স্টার্ট করুন। শীতকালীন বাগান যদি একটা নতুন বাগানে স্টার্ট করবেন কি করে, অক্টোবর মাসের 15 তারিখ থেকে স্টার্ট করুন। যখন দেখবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে গেছে, তখন থেকে স্টার্ট করুন। দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। প্রত্যেকটা গাছ ফ্রেশ গাছ হবে, প্রত্যেকটা গাছ দেখার মতো হবে। আপনার বাগান করার ইচ্ছেটা নষ্ট হবে না। আর বাগান করার ইচ্ছে কেন নষ্ট হবে? আপনাদেরকে বাগান করার ইচ্ছেটাকে বাড়িয়ে তোলার জন্যই তো আমরা এই ভিডিওগুলো করি বারবার করে, যেন আপনারা সঠিক তথ্যটা পান। এবার বাগান নষ্ট হওয়ার আরেকটি কারণ বলি, সেটা হচ্ছে প্রচুর মানুষের মিসগাইড। এই মিসগাইডগুলো হবেন না। আপনি যদি একজন বাগান করতে চান, মানুষের মুখের কথা না শুনে আপনি সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করুন। যেমন বর্তমানে প্রচুর গুগল রয়েছে, যে কোনো জিনিসের উপর সার্চ করলে পাওয়া যায়। ইউটিউবে ভুরি ভুরি ভিডিও রয়েছে, সেরকম অথেন্টিক ভিডিও খুঁজে বার করার চেষ্টা করুন, যেই ভিডিওতে সঠিক গাছের বিষয় নিয়ে কথা বলা হয়। একটা গাছ বেড়ে ওঠার একটা কমন সেন্স প্রত্যেকের মধ্যে রয়েছে, যে গাছটা জল প্রয়োজন, গাছটা সূর্যালোকের প্রয়োজন রয়েছে, টবের মাটির প্রয়োজন রয়েছে, গাছের খাবারের প্রয়োজন রয়েছে। এই বেসিক সেন্সগুলি আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করুন। ওই এক গাদা সার দিলাম, দুদিন পর পর সার দিলাম, আমার গাছে এই অবস্থা আমি তৈরি করলাম, নিজে এই করলাম, এই নিজেকে জাহির করা ভিডিও থেকে বিরত থাকুন। আপনি কি করছেন সেই জায়গাগুলোকে ভালো করে ফলো করুন। সেই জায়গাটাতে আপনি নিজের মতো করে নিজে একজন বাগানি হয়ে ওঠার চেষ্টা করুন। আপনি চেষ্টা করবেন যে যে কোনো একটা গাছ যদি মারা যায়, সেই গাছটি কেন মারা গেল তার পর্যালোচনা করার চেষ্টা করুন। সেই গাছের ছবিগুলো তুলে আপনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পোস্ট করে আপনি জানার চেষ্টা করুন যে এর সম্পর্কে আমার কি কমেন্ট আসছে, কোন কোন কারণে এগুলি হতে পারে। সেই বিষয়গুলি সম্পর্কে একটু নলেজ নেওয়ার চেষ্টা করুন। দেখবেন এখনকার দিনে গাছ করা খুবই সহজ। কারণ এই গাছ অটোমেটিক প্রাকৃতিক একটা সম্পদ, এবং প্রকৃতিতে এরা থাকবে, প্রকৃতি এদের বাঁচিয়ে রাখবে। আপনি জাস্ট এদেরকে একটু জল দেবেন আর পর্যাপ্ত যাতে সূর্যালোক লাগে এটা দেবেন। গাছ নষ্ট হয়ে যাওয়ার পেছনে আরেকটি মূল কারণ রয়েছে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। আমরা সবসময় বলি গাছে যখনই জল প্রয়োগ করবেন, গাছে অল্প, ছোট চারা গাছ যদি হয়ে থাকে অল্প জল প্রয়োগ করুন। গাছের গোড়া যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জল প্রয়োগ করবেন না। এই বিষয়টা নতুন বাগানীদের ক্ষেত্রে অনেকটা অবহেলা রয়েছে। তারপরে অনেক সময় রয়েছে গাছ লাগিয়ে দেওয়ার পর বাইরে ঘুরতে যাওয়া, গাছগুলির প্রতি যত্ন নেই। এই সর্বোপরি সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে যদি আপনি একজন বাগানি হয়ে থাকেন এবং আপনার যদি গাছের প্রতি ভালোবাসা থাকে। গাছের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি অবশ্যই ওই গাছটিকে কোনো না কোনো রকম ভাবে রাস্তা ঠিক পেয়ে যাবেন বাঁচিয়ে তোলার, একটা সুন্দর বাগান করার। তাই গাছের প্রতি আমার টান নেই, আমার গাছের প্রতি কোনো ভালোবাসা নেই, কিন্তু আমি দেখি এই গাছে এই উপকারে লাগবে, এই গাছ বাড়িতে আনলে প্রচুর টাকা পয়সা হবে, এই ভ্রান্ত ধারণা নিয়ে যদি গাছ আপনি বাড়িতে আনেন, তাহলে গাছ নষ্ট হবে। গাছের প্রতি একটা ভালোবাসা আপনার তৈরি করতে হবে, যে না গাছটাকে আমার ভালো লাগে। এই ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে, তখন দেখবেন সেই গাছটির জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। আর সেই গাছটিও আপনাকে ঠিক সঠিক সঠিক ফিডব্যাকটা আপনি পেয়ে যাবেন, আর তার সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনি জানতে পারবেন। তো আপনার এই ভালোবাসাটার ভীষণ প্রয়োজন রয়েছে। তাই নতুন বাগান আর করব না এই বিষয়টাকে দূরে সরিয়ে দিন, গাছের প্রতি ভালোবাসাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, তার সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। দেখবেন গাছ খুব সহজ একটা বিষয়। তার কিছু বলবো না, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাই প্রত্যেকে আবার নতুন করে বাগান শুরু করুন, যারা বাগান ছেড়ে দিয়েছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।